ডান কাঁধের ফেরেশতা আমরা যত নেকি করি সব লেখে, বাম কাঁধের ফেরেশতা আমরা যত গুনাহ করি সব লেখে। যেই জায়গায় মানব চক্ষের আড়ালে আমরা চক্ষু আড়ালে চলে যাই, সেখানেও আমাদের সাথে ফেরেশতাদের চোখ থাকে। তারা আমাকে কাছে থেকে আপনাকে আমাকে দেখে। আপনি আমি যত সুকর্ম করি তারা সেটাকে নোট করে, লিপিবদ্ধ করে লেখে। কোনো অপরাধ করলে তাদের ক্যামেরায় এগুলো সব রেকর্ড, আন্ডার রেকর্ড আমরা যে তারা লিখছে, তারা আমাদেরকে রেকর্ড করছে। বাম কাদের ফেরেশতা ডিটেল সকল গুনাহের চিত্রগুলো সব লিখতেছে। কোন জায়গায় গুনাহ করছি, কতক্ষণ গুনাহ করেছি সব লিখতেছে। অর্থাৎ কয়দিন বয়ান শুনছি তাও লিখছে, কয়দিন গান শুনেছে তাও লিখেছে, কয়বার জিকির করেছে তাও লিখেছে, কয়টা গালি দিয়েছে মিথ্যা বলেছে তাও লিখেছে, কত কদম ইবাদতের পথে হেঁটেছে তাও লিখেছে, কয় কদম গুনার পথে হেঁটেছি তাও লিখেছে। আপনার আমার টোটাল জীবন তারা লিপিবদ্ধ করে সুবিন্যস্ত সুবিস্তারিত করে একটা রিপোর্ট তারা রেডি করে আমাদের গলায় দিয়ে দিচ্ছে যে আমলনামা নিয়ে আমরা ময়দানে মাহশরে কবর থেকে আল্লাহর আদালতে দাঁড়াবো। প্রতিটা মানুষ যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে সেদিন তার গলায় তার জিন্দেগির কর্মকাণ্ডের ডিটেল লেখা থাকবে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন আমাদের গলায় আমলনামা নিয়েই আমরা হাসরে দাঁড়াবো। এমন আমলনামা যার ভেতরে ফেরেশতারা আমাদের সব কিছু লিখেছে, এগুলো নিয়ে আমরা আল্লাহর আদালতে দাঁড়াবো। আমাদের বিচার আল্লাহর করতে হবে না। আল্লাহ বলেন ময়দানে মাহশরে আমাদের আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। তোমার গলার আমলনামা তুমি পড়ো। আজকের দিনে তুমি কি দোজখে যাইবা নাকি জান্নাতে যাইবা, তুমি তোমার আমলনামা দেখলে নিজেই বলতে পারবে। এটা ফেরেশতাদের ভিডিও চুরি করা সম্ভব না। তাদের লেখা কোনো মানুষের মুছে দেয়া সম্ভব না। এই সাংবাদিকগুলাকে ডানে বামে যারা আছে, দুইজন সাংবাদিক, নেক লেখার সাংবাদিক আর বদি লেখার সাংবাদিক, এদেরকে বিদেশে পাঠানো সম্ভব না। বিগত দিনে আওয়ামী লীগ বহু সাংবাদিকরে বিদেশ পাঠায় দিচ্ছে, ঠিক না? কিন্তু এই সাংবাদিককে বিদেশ পাঠানো বলেন বলেন সম্ভব? তাদের ক্যামেরা ছিনায় নেওয়া সম্ভব না। শাপলা চত্বরের ক্যামেরা আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে, এদের ক্যামেরা ছিনায় নেওয়া সম্ভব না। এদের সংবাদ প্রচার মাধ্যমকে দখল করা সম্ভব না। বিটিভিকে আওয়ামী লীগ টিভি বানানো সম্ভব, কিন্তু ফেরেশতাদের এই চ্যানেলকে নিজের চ্যানেল বানানো, জোরে বলেন সম্ভব? সম্ভব না। তারা কিন্তু সব লিখতেছে। অপরাধ করে সাংবাদিকের ক্যামেরার থেকে ডিলিট করা যায়, ফেরেশতার ক্যামেরার থেকে ডিলিট করা যায় না। পাপাচার করে গুণ করে খুন করে ক্যামেরার ছবি কেটে ফেলা যায়, আমলনামার থেকে কাটা যায় না। ইলিয়াস আলী কোথায় আছে আমরা জানি না, কিন্তু কেরামান কাতিবিনরা জানে। কি বিশ্বাস হয় না? এটা যদি বিশ্বাস না হয় তাহলে সে কি ইমানদার না বেঈমান? এই কথাটা আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দেওয়া হয়েছে। যখন আপনি আমি মক্তবে গিয়েছি তখন আমাদের শিখাইছে। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি, আওয়াজ করে বলেন। কে মুখ খুলে না?
জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো কবে মুখস্থ করছেন? ছোটকালে মুখস্থ করছেন না? খালি মুখস্থ করে পকেটে রেখে দিয়েন অথবা মানিব্যাগের চিপার ভিতরে থুয়ে দিয়েন। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দাওয়াতুল উম্মাহ মারকাজু আহলি সুফা এবং খাদিজা মাদ্রাসা আয়োজিত মহতি দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতে রাখার জন্য বানিয়েছেন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আছে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি প্রাথমিকভাবে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি যা চোখে দেখা যায়, দৃশ্যমান, আমরা দেখি, জড়জীব, প্রাণীজীব আকারে যেগুলো আছে। আর এক প্রকারের সৃষ্টি হলো চোখে দেখি না আমরা, কিন্তু তারা আল্লাহ পাকের সৃষ্টি। যে সকল সৃষ্টি চোখে দেখি না, এই সৃষ্টিগুলো আবার দুই প্রকার। এক প্রকারের অদৃশ্যের সৃষ্টি আছে, যেগুলোকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাসকে চোখে দেখা যায় না, বাতাসের আকৃতি নাই, আমাদের চোখের আড়ালে তারা চলে, কিন্তু তাকে অনুভব করা যায়। চোখে দেখা যায় না কিন্তু অনুভূতিতে আসে যে বাতাস আছে, গরম ঠান্ডা, কম বেশি, আর্দ্রতা, ভালো মন্দ, এটা আন্দাজ করা যায়। কিন্তু আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, আশ্চর্য অদৃশ্যের সৃষ্টি আছে যা চোখে দেখাও যায় না, অনুভবও করা যায় না, কিন্তু তার উপরে ঈমান আনয়ন করা ফরজ। যদি কেউ ঈমান না আনে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। যে সৃষ্টিগুলোর বর্ণনা কোরআনেও আছে, হাদিসে আছে, নবীজি এই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে ঈমান আনতে বলেছেন এবং সতর্ক থাকতে বলেছেন। অদৃশ্যের ওই সৃষ্টি যেগুলোকে অনুভবও করি না, আমরা চোখেও দেখি না, তার ভেতরে সবচেয়েতে মুকাররম, সম্মানিত সৃষ্টি ফিরিস্তা। তাদের আমরা চোখে দেখি না, ফিরিস্তাকে চোখে দেখা যায় না। ফিরিস্তা আছে এটা অনুভব করা যায় না, কিন্তু না মানলে বেঈমান হয়ে যায়। যেমন নবীর হাদিস বলে, আমরা এখানে বসেছি,
আমাদেরকে আল্লাহর ফিরিস্তারা ঘেরাও করে রেখেছে, ঢেকে রেখেছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। হাদিসে আছে হাফাতহুমুল মালাইকা, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে ফিরিস্তারা ঘিরে নেয়। তার মানে আমরা মানুষ যা আছি এখানে, এর চেয়েতে অনেক অনেক বেশি রহমতের ফিরিস্তা আমাদের চতুর্দিকে আছে। আমরা চোখে দেখি না, বা তাদের সাথে আমাদের ধাক্কাধাক্কি হয় নাই, মানুষে মানুষের দেহে ধাক্কা লেগেছে। এই যে আপনাদের এইটুক রাস্তায় আমি আসলাম, অনেকের সাথে ধাক্কা লেগেছে, কিন্তু ফিরিস্তা আসছে, তাদের সাথে আমাদের কোনো ধাক্কা লাগে নাই। আসে ফিরিস্তারা, আসে আমাদের পাশেই থাকে। যদি কেউ বিশ্বাস না করে তাইলে মুনকিরে হাদিস হিসাবে, হাদিস অস্বীকারী হিসাবে সে ঈমান নষ্ট করে বেঈমান হয়ে যাবে। তার মানে বুঝে থাকলে বলেন তো, আমাদের এই মাহফিলে নবীর হাদিসের ভাষ্যমতে, যদিও আমরা চোখে দেখি না বা অনুভব করি না, ফিরিস্তা আছে না নাই? আছে। এইটা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। যেমন কোরআন বলে, আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন মুকাররম ফিরিস্তা আছে। আল্লাহর কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধে বাম কাঁধে সম্মানিত দুইজন ফিরিস্তা আছে, আমরা যা করি সব তারা জানে। আল্লাহু আকবার। আমরা যা করি সব তারা জানে। তাদের চোখের আড়াল আমরা কিছুই করতে সক্ষম না। এমনকি আমরা টয়লেটে গেলেও আমাদের সাথে তারা থাকে। এ কারণেই বন্ধ টয়লেটের ভেতরেও উলঙ্গ হওয়া হাদিসে নিষেধ আছে। কারণ এর দ্বারায় আমাদেরকে কোনো মানুষ দেখে না টয়লেটে। আমাদের সাথে যারা ফিরিস্তা আছে, প্রয়োজনের অতিরিক্ত সতর খুলে ফেললে তারা লজ্জা পায়। নবীজি ফিরিস্তাদেরকে লজ্জা দিতে নিষেধ করেছেন। ফিরিস্তারা দুর্গন্ধে কষ্ট পায়, এ কারণে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কেন? এর দুর্গন্ধে রহমতের ফিরিস্তাদের কষ্ট হতে পারে, কষ্ট হয়। তার মানে আমরা দেখি না, কিন্তু আমাদের সাথে ফিরিস্তা আছে না নাই? যেমন ডান কাঁধের ফিরিস্তা নেকি লেখে, শুনছেন না? না আজকেই মঙ্গল গ্রহের থেকে আমি ওয়াজ করতে প্রথম শুনাইলাম। আমি দুনিয়ার গ্রহেরই নাকি মঙ্গল থেকে আসছি? তাহলে দুনো হাত উপরে তোলেন। আপনারা কি আমার, হ্যাঁ সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন তো। এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, খেয়াল করে শুনলে আমার কথার উত্তর দেওয়া আপনাদের সহজ হবে, সাথে সাথে উত্তর দিতে পারবেন। তাইলে কোরআন বলে আপনার আমার ডান কাঁধে ফিরিস্তা আছে, এটা কি আজকে পয়লা শুনলেন না জন্মের পর থেকেই শুনতেছেন? মুসলিম হিসেবে জন্মের পর থেকে শুনছেন, ডান কাঁধে ফিরিস্তা বাম কাঁধে ফিরিস্তা। ডান কাঁধের ফিরিস্তা আমরা যত নেকি করি সব লেখে, বাম কাঁধের ফিরিস্তা আমরা যত গুনাহ করি সব লেখে। যেই জায়গায় মানব চক্ষের আড়ালে আমরা চক্ষু আড়ালে চলে যাই, সেখানেও আমাদের সাথে ফিরিস্তাদের চোখ থাকে। তারা আমাকে কাছে থেকে আপনাকে আমাকে দেখে। আপনি আমি যত সুকর্ম করি তারা সেটাকে নোট করে, লিপিবদ্ধ করে লেখে। কোনো অপরাধ করলে তাদের ক্যামেরায় এগুলো সব রেকর্ড, আন্ডার রেকর্ড। আমরা যে তারা লিখছে, তারা আমাদেরকে রেকর্ড করছে। বাম কাদের ফিরিস্তা ডিটেল সকল গুনাহের চিত্রগুলো সব লিখতেছে। কোন জায়গায় গুনাহ করছি, কতক্ষণ গুনাহ করেছি সব লিখতেছে। অর্থাৎ কয়দিন বয়ান শুনছি তাও লিখছে,
কয়দিন গান শুনেছে তাও লিখেছে, কয়বার জিকির করেছে তাও লিখেছে, কয়টা গালি দিয়েছে মিথ্যা বলেছে তাও লিখেছে, কয় কত কদম ইবাদতের পথে হেঁটেছে তাও লিখেছে, কয় কদম গুনার পথে হেঁটেছি তাও লিখেছে। আপনার আমার টোটাল জীবন তারা লিপিবদ্ধ করে সুবিন্যস্ত সুবিস্তারিত করে একটা রিপোর্ট তারা রেডি করে আমাদের গলায় দিয়ে দিচ্ছে যে আমলনামা নিয়ে আমরা ময়দানে মাহশরে কবর থেকে আল্লাহর আদালতে দাঁড়াবো। প্রতিটা মানুষ যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে সেদিন তার গলায় তার জিন্দেগির কর্মকাণ্ডের ডিটেল লেখা থাকবে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন আমাদের গলায় আমলনামা নিয়েই আমরা হাসরে দাঁড়াবো। এমন আমলনামা যার ভেতরে ফেরেশতারা আমাদের সব কিছু লিখেছে, এগুলো নিয়ে আমরা আল্লাহর আদালতে দাঁড়াবো। আমাদের বিচার আল্লাহর করতে হবে না। আল্লাহ বলেন ময়দানে মাহশরে আমাদের আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। তোমার গলার আমলনামা তুমি পড়ো। আজকের দিনে তুমি কি দোজখে যাইবা নাকি জান্নাতে যাইবা, তুমি তোমার আমলনামা দেখলে নিজেই বলতে পারবে। এটা ফেরেশতাদের ভিডিও চুরি করা সম্ভব না, তাদের লেখা কোনো মানুষের মুছে দেয়া সম্ভব না। এই সাংবাদিকগুলাকে ডানে বামে যারা আছে, দুইজন সাংবাদিক, নেক লেখার সাংবাদিক আর বদি লেখার সাংবাদিক, এদেরকে বিদেশে পাঠানো সম্ভব না। বিগত দিনে আওয়ামী লীগ বহু সাংবাদিকরে বিদেশ পাঠাই দিচ্ছে, ঠিক না? কিন্তু এই সাংবাদিককে বিদেশ পাঠানো বলেন বলেন সম্ভব? তাদের ক্যামেরা ছিনায় নেওয়া সম্ভব না। শাপলা চত্বরের ক্যামেরা আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে, এদের ক্যামেরা ছিনায় নেওয়া সম্ভব না। এদের সংবাদ প্রচার মাধ্যমকে দখল করা সম্ভব না। বিটিভিকে আওয়ামী লীগ টিভি বানানো সম্ভব, কিন্তু ফেরেশতাদের এই চ্যানেলকে নিজের চ্যানেল বানানো, জোরে বলেন সম্ভব? সম্ভব না। তারা কিন্তু সব লিখতেছে। অপরাধ করে সাংবাদিকের ক্যামেরার থেকে ডিলিট করা যায়, ফেরেশতার ক্যামেরার থেকে ডিলিট করা যায় না। পাপাচার করে গুণ করে খুন করে ক্যামেরার ছবি কেটে ফেলা যায়, আমলনামার থেকে কাটা যায় না। ইলিয়াস আলী কোথায় আছে আমরা জানি না, কিন্তু কেরামান কাতিবিনরা জানে। কি বিশ্বাস হয় না? এটা যদি বিশ্বাস না হয় তাহলে সে কি ইমানদার না বেঈমান? এই কথাটা আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দেওয়া হয়েছে। যখন আপনি আমি মক্তবে গিয়েছি তখন আমাদের শিখাইছে। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি, আওয়াজ করে বলেন। কে মুখ খুলে না? জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো কবে মুখস্থ করছেন? ছোটকালে মুখস্থ করছেন না? খালি মুখস্থ করে পকেটে রেখে দিয়েন, অথবা মানিব্যাগের চিপার ভিতরে থুয়ে দিয়ে। রাগ হয়েছেন? হুজুর তেরা তেরা কথা। এর চাইতে ভালো করে আপনাদেরকে বলা উচিত না। সোজা আঙ্গুলে তো ঘি উঠে না। সোজা আঙ্গুলে যদি ঘি উঠতো তাহলে হাসিনার পালায় যাওয়া লাগতো না। সোজা আঙ্গুলে ঘি উঠলে মানুষের স্বভাব এটা, সোজা আঙ্গুলে ঘি উঠে না।
এ কারণে একটু বাঁকা করেই বলতে হয়। ওটা পকেটে রেখে দিয়েন, কখনো বাইর করেন না, কখনো স্মরণ করেন না। নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না, আমরা আল্লাহ বিশ্বাস করি। নাস্তিকরা ফিরিস্তা বিশ্বাস করে না, আমরা ফিরিস্তা বিশ্বাস করি। ও মালাইকাতিহি। নাস্তিকরা আল্লাহর কিতাব বিশ্বাস করে না, ওহী বিশ্বাস করে না, আমরা আল্লাহর কিতাব বিশ্বাস করি। কি ঠিক না ঠিক? বলেন, আল্লাহর কিতাবে কোনো ভুল আছে? আল্লাহর কিতাব কেউ লুকায়া ফেলতে পারবে? একটি অক্ষরও কেউ লুকাতে পারবে? আল্লাহর কিতাবে যা কিছু আছে এই আহকামগুলো কিয়ামত পর্যন্ত থাকবে না মুছবে কেউ মুছতে পারবে? এই বিশ্বাসগুলো এর ভেতরে কেউ পরিবর্তন করতে পারবে? এই বিশ্বাস আপনার আমার আছে, নাস্তিকের নাই। নবীর উপরে বিশ্বাস আপনার আমার আছে, নাস্তিকের নাই। এ কারণে নাস্তিক নবীকে গালি দেয়। কথা বলেন, আওয়াজ করে বলেন। আর রাসূলিহি, নবীদের উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, বিচার দিবস একটা আছে যেদিন আল্লাহ আমাদের সকলের বিচার করবেন, সত্য না মিথ্যা। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, কিয়ামত একদিন হবে, ঘটনা একটা ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা মিথ্যা নয়, সত্য। সত্য, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু নাস্তিকরা বলে বিচার নাই। নাস্তিক 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 চিনেন? নাস্তিক চিনাইতেছি এগুলো। মুসলমান যারা নাস্তিক চিনো না, ওরা মুসলমানের ঘরে জন্মে এগুলো বিশ্বাস করে না। সঙ্গত কারণে বুঝে থাকলে বলেন, যারা বিশ্বাস করবে না তারা কি ইমানদার না বেঈমান? বেঈমান, ইমানদার না। আমরা এগুলো বুঝাই, চিনাই, শিখাই আপনাদেরকে। এটা আমাদের অপরাধ। এ কারণে নাস্তিকদের কথায় আলেমরা জেলখানায় থাকে। আমিও 1 বছর ছিলাম। আর নাস্তিকরা সংসদের সাংসদ হয়ে বসে থাকে। মৌলবী পুলিশের ধাওয়া খায় আর মুরগি চোরা কথা কয়, নাস্তিক কথা কয়। আমরা নাস্তিক চিনাই, আল্লাহর উপরে বিশ্বাস চিনাই, ঈমান চিনাই। উলামায়ে কেরামে জিম্মাদারি পালন করে। এ কারণে যারা নাস্তিক মুরতাদের দোসর, যারা ইহুদ নাসারার দোসর, তারা আলেমের দুশমন। আলেমের সাথে তাদের হৃদ্যতা ভালোবাসা হয় না, তারা আলেমদেরকে দেখতে পারে না, তারা ইহুদ নাসারার রীতিনীতিকে পছন্দ করে। এক সময় তারা ঈমান হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে যায়। মুহতারাম হাজিরিন, এই বিশ্বাসগুলো ঈমান। আপনি যদি এই বিশ্বাসগুলো নিজের সন্তানকে না শিখান, শিখবে? এমনি শিখবে? এমনি কিছু শিখে কেউ? এগুলো শিখাইতে হয়, শিখাইতে হয়। না শিখলে তখন নাস্তিকের দলে যায় যোগ দেয়, তখন ইসলাম ভাল লাগে না। শিখাইতে হয়, মানুষকে ট্রেন আপ করতে হয়, শিক্ষা দিয়ে তাকে আগায় দিতে হয়, বুঝাইতে হয়। এ কারণে মাহফিলের দরকার হয়। ভাবতে পারেন মাহফিলের কি দরকার? এজন্যই দরকার মাহফিলের। এই যে যা বলতেছি এটা শোনার জন্যই মাহফিল দরকার। বুঝাইতে হয়, বুঝলে তখন মানুষটা ভালো মানুষ হয়ে যায়, বুঝলে। আর না বুঝলে মানুষের ভেতরে হিংস্রতা থেকে যায়। হিংস্র জানোয়াররেও যদি বুঝানো যায়, বুঝার আকল যেটা, এটা তো আসলে আল্লাহ মানুষরে দিছে। পশু পাখিরও আকল আছে, কিন্তু যত সামান্য, স্মল সাইজ। আর মানুষরে যে আকল দিছে এটা লা মাহদুদ, এর কোনো হদুদ নাই, সীমানা ছাড়া আকল দিছে। এ আকল দিয়ে চাঁদে চলে যায়, এ আকল দিয়া আকাশে উড়ে বেড়ায়, এ আকল দিয়া বাতাসের ভেতরে প্রান্তে প্রান্তে কথা পৌঁছায় দেয়। আমি আলোচনা করছি, আমার লাইভ সারা দুনিয়ায় দেখায় দিল আকল। হ্যাঁ, মাহফিলে আমিও আছি, ওনার কোন আমিও আছি। দেন আমি একটু কথা কই।
আমি একটু কথা বলি, ভ্যারি ভ্যারি গুরুত্বপূর্ণ পার্সনের লগে আলাপ করতেছেন, আমার লগে একটু আলাপ করাই দেন। এই হইল হালাত। পশু পাখির আকল কম। পশু পাখির আকল গুলা হলো সেট আপ আকল, সেট করে দিছে যেটা রোবট সিস্টেম, যা সেটেল করে দিবেন, এর বেশি রোবট করবেন। কি বুঝলেন? বুঝতেছেন কথা? আপনারা তো আমার চাইতে বেশি শিক্ষিত, আমি মূর্খ, আমি কম আকলওয়ালা লোক, কিন্তু আমার এই কথাগুলো আবার শোনেন আপনি। রোবটের ভিতরে যা সেট আপ করে দিবেন, একটা মেশিনে যা সেট আপ করে দিবেন আপনি, মেশিন এর বেশি করবে না, অতটুকুনি করবে। মাখলুক রে আল্লাহ তাআলা সেট আপ করে দিছে কিছু, এর বেশি ওরা করে না। কাউকে কা 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 সেট আপ করে দিছে, কা 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 কাই করে, কাওয়া, বুঝেন না এই কথাটা? কাউকে সেট আপ করে দিছে ঘেউ ঘেউ, ও ঘেউ ঘেউই করে, এর চেয়ে বেশি কিছু করে না। কাউকে সেট আপ করে দিয়েছে যা যতটুকুন অতটুকুনি করবে, এর চাইতে বেশি করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যা সেট আপ করে দিছে, আপনার আকল দিয়ে যদি তার ভেতরে কিছু আপনি অ্যাড করেন, একটু বাড়ান এর ভিতরে, তাইলে ও বুদ্ধিমান হয়ে যায়। যেমন বিড়ালের ম্যাও ম্যাও থেকে আপনি ওকে ট্রেন আপ করলে ও আরো কিছু শিক্ষা লাগে। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি, বাসায় যেয়ে দেখলাম সুন্দর কিছু জিনিস রাখা একটা ট্রের উপরে। আমি তো ওইটা মনে করছি কোনো খেলনা টেলনা হবে, হাতাইতে গেছি। হুজুর সাবধান, হাত দিয়েন না। কেন হাত দেবো না? এটা হলো আমাদের বিড়ালের টয়লেট, বুঝলেন? দেখে চিনার কায়দা নাই যে এটা টয়লেট, লাল নীল রঙের ছোট ছোট গুড়ি গুড়ি রেখে দিছে, ধরতে মনে চায়, কিন্তু উঠাইলে দেখা যাবে ওখানে হাগু করে রেখেছে বিড়াল মশাই। ওকে ট্রেন আপ করেছে, এবার যেথায় হাগা দরকার সেথায় হাঁকতেছে, সেথায় পেশাব করতেছে, যেখানে ঘুমানো দরকার সেখানে ঘুমাচ্ছে। এত ভদ্র এমনি হইছে রে? কথা কয় না। এত ভদ্র এমনি হইছে না, এটাকে শিক্ষা দেয়া হয়েছে। তার মানে বোঝা যায়, শিখাইলে বুঝাইলে বিড়ালও ভালো হইয়া যায়, শিখাইলে বুঝাইলে পাখি ভালো হয়ে যায়, পাখি শিকারী হয়ে যায়, জংলার পাখি ঘরে বসবাসকারী হয়ে যায়। শিখাইলে চার পায়ের নাপাক কুকুর ও র্যাব সদস্য, ও র্যাব সদস্য, ওকে শিক্ষা দেওয়া হয়েছে। এবার ওর র্যাবদের টিম লিডার হয়ে গেছে, ও আগে আগে যায়, বাকি সবগুলো পিছু পিছু যায়। ওকে একটা শিক্ষা দেওয়া হয়েছে যা দিয়ে ও গোপন তথ্য বের করে ফেলে। এই শিক্ষাটা যেই কুত্তাটা দেয় নাই, ওটারে র্যাব অফিসে লয়ে যায়, সবার ঘুম হারাম করে দেবে, ঠিক না? আমাদের রোড ঘাটে যত কুকুর আছে ট্রেন আপ করা হয় নাই ওদেরকে নিয়ে যান, বেশিক্ষণ বাইন্ধে রাখলে কামড়ায় সবগুলার দুর্দশা বানায় বেরিয়েছিলে। হিংস্র বাঘ মানুষের সাথে, বাঘ যদি সুইমিং এ সাঁতার কাটে, বিছানায় যদি বাঘ ঘুমায়, কেন ঘুমায়? ওর হিংস্রতা ভুলে যায়, একটা প্রশিক্ষণের মাধ্যমে, একটি শিক্ষার মাধ্যমে ওর পশুত্ব বিদায় নেয়। মানুষের সাথে শুয়ে থাকা, চুমু খাওয়া, গড়াগড়ি করার মতো খাসলত ওর ভেতরে আনা হয়। মানুষটাকে আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে জান্নাতের বিছানায় থাকার উপযুক্ত বানানোর জন্য ট্রেন আপ করার দরকার আছে না নাই? এটা কি জন্ম নিয়ে ছাইরা দিলা, চাবি মেয়েরা দিলা ছাইরা, এমন কোন রোবটের নাম এটা? না না। যদি একে প্রশিক্ষণ দেয়া যায় তাইলে তার শক্তি ফিরিস্তার চাইতে বেশি হয়ে যায়, জিনের চাইতে বেশি হয়ে যায়। তার বুদ্ধির পাওয়ার সকল কিছুকে হার মানায়। সে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো মানুষে রূপান্তরিত হয়ে যায়। যদি তাকে প্রশিক্ষণ দেয়া যায়
তাহলে তার রুহানি পাওয়ারও বেড়ে যায়, অদৃশ্যের জিনের চাইতে, অদৃশ্যের ফিরিস্তার চাইতেও সে দামি হয়ে যায়। আমি একটা আকীদা বলি, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর একটা আকীদা। আকীদা হলো মুমিনের মূল্য, আমলওয়ালা একজন মুমিনের মূল্য, একদল মুমিনের মূল্য। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়ে থাকেন, আগেই বললেন না, খবরটা দিয়ে লই আলহামদুলিল্লাহ বললেন, তাহলে ভালো হবে বেশি। একদল মুমিনের মূল্য, সাধারণ মুমিনের মূল্য, আল্লাহর তৈরি নূরের ফিরিস্তা যারা গুনাহ করে না তাদের চাইতেও মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি। আলহামদুলিল্লাহ জোরে করে বলেন। আর জোর নাই, আর জোর নাই। শুকর করেন খোদার যে আল্লাহ আপনাদের দাম বাড়াই।